আর এই দেখো এই কেমিক্যালটা দিয়ে মানে পুটিনটা দিয়ে সিমেন্টটা দিয়ে পাইল দিয়ে দিয়েছে, এই টাইসটার মধ্যে ঢলে দিচ্ছে। আর এটা কিন্তু বিশাল ক্ষমতা সিমেন্টের দ্বারা এই যে লাগিয়ে দিয়েছে। আর এখন এটা 40-48 আর দেখো দেওয়ালে বসাচ্ছে। আর দেখো নিচে যেটা বসেছি আমি একদম পুরো মার্বেলের লুক কিন্তু, হ্যাঁ একদম পুরো কিন্তু এটা মার্বেলের লুক, পুরো কমপ্লিট সিনারি লাগিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবারও চলে আসছি ছোট্ট একটা ভিডিও নিয়ে, আর সেটা হলো আমার ওয়াশরুমের টাইলস বসছে, সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। এর আগে আমি দেখিয়েছি আমার বেডরুমে টাইলস বসছে, ব্যালকনিতে টাইলস বসছে, সেগুলি তোমাদের সাথে কম বেশি শেয়ার করছি। আর ওয়াশরুমের যে লুকটা টাইলসের কেমন হচ্ছে আর কি কি কালার হচ্ছে সেগুলি তোমাদের আজকে দেখাবো। তো চলো ভিডিওটা বেশি বড় করবো না। আর দেখো এটা কেমিক্যাল সিমেন্টের দ্বারা এই যে লাগিয়ে দিয়েছে। আর এখন এটা 40-48 আর দেখো দেওয়ালে বসাচ্ছে। আর এটা লাগানো কিন্তু খুবই কষ্ট, খুব ওয়েট হয়ে গেছে। আর এই মালটা দিয়ে বসালে একদম পাতলা গেজ থাকে, যেমন সিমেন্ট বালি দিয়ে লাগালে মোটা থাকে, সেটা দেখো গেজটা দেখো এখানকার একদম পাতলা। আর এটা কিন্তু আমার দেখো বাথরুমের লুক, এই পাশে সাদার মধ্যে দিয়েছি আর এই পাশে ব্ল্যাকটা দিয়েছি। অবশ্যই কমপ্লিট হলে তো তোমরা দেখতেই পারবে। দেখো মালটা এনে ভিতরে ভাবা না থাকে, টাক দিয়ে দিচ্ছে। আর ঘরটায় অন্ধকার, যার জন্য পিকচারটা আমি বোঝাতে পারছি না ভালো করে। আর এখানে এক পিস লাগবে, আর এই উপরটা দিয়ে একটা বর্ডার হয়ে যাবে। আর এখানটা দেখো মশলা দিয়েছে, ওই কেমিক্যালটা দিয়ে সিমেন্টটা দিয়ে পাইল দিয়েছে, এখানে মেখেছে। এর আগের দিনই এটা হয়ে গেছিলো, এখানে 2 পিস টালি বাকি ছিল আনা, যার ফলে এটা আজকে সবার প্রথমে সেটিং করছে। আর এই দেখো এই কেমিক্যালটা দিয়ে মানে পুটিনটা দিয়ে সিমেন্টটা দিয়ে পাইল দিয়ে দিয়েছে, এই টাইসটার মধ্যে ঢলে দিচ্ছে। আর এটা কিন্তু বিশাল ক্ষমতা, সিমেন্টের দিয়েও বেশি ক্ষমতা এটা। আর এটা সমস্ত জায়গায় রং করা জায়গায় তো লাগানো যায়, তাই তো দাদা? আর এটার বিশাল ক্ষমতা। অনেক জায়গায় কী হয়, জায়গা শর্ট থাকে সিমেন্ট। হ্যাঁ, এটা 1 ইঞ্চি আছে, তো 1/2 ইঞ্চি আসে না নাকি? 10 mm আছে টাইস দিয়ে নাকি? টাইস দিয়ে 10 mm মোটা হয়। আর এটা সুন্দর করে টাইলসে লাগিয়ে দিতে হবে, তাহলে ই হবে না। আর কোনো জল দেওয়ার কিচ্ছুর দরকার নেই। আর এটা পুরোটা পেস্টিং করে নেবে ঠিক মতো। আর এটা একটা টুকরো টাইলস, এটা ওই 2 ফুট বাই 2 ফুট এই জায়গাটায় কেটেছে। এই যে এই জায়গাটায় গ্যাপটা বাকি আছে, এই সাইডটা তো সেটিং হয়ে গেছে, আর এই সাইডটা এই গ্যাপটার জন্য এটা কাটতে হয়েছে। আর এটা বড় মাল যেহেতু, আর এটা দিলে অনেকটাই ওয়েট হয়ে যায়, একটু লাগাতে কষ্ট হয়। এক পিসের এই মাল দিয়ে 14 কেজি ওয়েট হয়ে যায়, তাই তো? টাইসটার ওয়েটই খালি 14 কেজি। টাইসটার ওয়েটই 14 কেজি। তারপর এটা দিলে তো আরও ওয়েট হয়। তবে খুব সতর্কভাবে এইসব লাইনের কাজ খুব সতর্কভাবে করতে হয়। হাত ফসকে গেলে একদম সর্বনাশ হয়ে যাবে, মালটাই পুরো ভেঙে যাবে। আর পুরো ভালো করে দেখো পেস্টিং করে নিচ্ছে, একদম কোনো জায়গা যেন গ্যাপ না থাকে। আর এগুলোও কিন্তু সেই কেমিক্যালের দ্বারাই লাগানো হয়েছে, একদম 10 mm দেখো, ওটা বেশি না। হ্যাঁ, আর দেখো এই সাইডটা কিন্তু আমি একটু অন্য লুক দিয়েছি, এই সাইডটা। আর এই যে নিচের ফ্লোর, এই যে দেখো এটা কিন্তু ম্যাট দিয়েছি। হ্যাঁ, এটা কিন্তু খসখসে মাল, ম্যাট, এটা স্লিপিং করবে না। আর এগুলো কিন্তু ডিজিটাল এইচডি। হ্যাঁ, এগুলো একদম গ্লেজি। আর এই ব্ল্যাকটা তো জানোই হাই গ্লোজি মাল, এটা তো কোনো তুলনাই হবে না। আর এই সাইডের ওপেন দেওয়ালটুকু আমি ব্ল্যাক দিয়েছি। অবশ্যই কমপ্লিট হলে তো তোমরা দেখতেই পারবে, অবশ্যই কমেন্টে তোমরা কিন্তু জানাবে। আর আমি সমস্ত কিছু তোমাদের সাথে তো শেয়ার করি, বাড়িটা কম বেশি তোমাদের সাথে শেয়ার করি আর করছিও। আর আজকে এইটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম, বাথরুমের লুকটা। অনেকেই আমাকে বলেছে যে দাদা তোমার ঘরের তো ভিডিও শেয়ার করলাম, বাথরুমের লুকটা একটু শেয়ার করো, যার জন্য এই ভিডিওটা করা। আর দেখো পুরো মালটা পেস্টিং হয়ে গেল। এখন এই দেখো এই মালটা দেওয়ালে লাগিয়ে দেবে। দেখো পুরো মালটা দেওয়ালে সেটিং করে দিল। দেখো এবার একটু টাক দিয়ে দিতে হবে, মালটা সেটিং হয়ে যায়। আর পুরো মালটা কিন্তু সেটিং হয়ে গেছে, দেখো পুরো মিল হয়ে গেছে। দেখো জয়েন্ট কিন্তু কোনো জায়গায় বোঝা যাচ্ছে না, এই যে সেটিং করে দিচ্ছে আস্তে আস্তে। তারপরে এই গ্যাপগুলোতে মনে হয় পুটিং দেবে, তাই তো? এই যে গ্যাপগুলোতে ব্ল্যাক পুটিং দেবে। তবে ওই ব্ল্যাক পুটিংটা কী হবে, সাদার মধ্যেই কি কালার দিতে হবে? সিমেন্টের।
সিমেন্টের সাথে। তবে এই কাজটা কমপ্লিট, আর এখানের এই বর্ডারটা বাকি, তাই তো? আর এই ঘরটা দেখো এখন ব্ল্যাক মালটা কাটবে। এই ব্ল্যাক মালটা এই যে মেশিন নিয়ে নিয়েছে, ওখানে কেটে এটা ওয়াশরুমের জন্য কাটবে, তাই না? এটা ওয়াশরুমের জন্য ওই জায়গাটা জয়েন দিতে হবে, এটা বিট হবে সুন্দর, তার জন্য কাটছে। আর এই দেখো পুরো ঘরটা কিন্তু আমার টাইলস বসে, পুরো ঘরটা দেখো কি অবস্থা। তবে কাজ কমপ্লিট হলে কিন্তু এগুলো সব পরিষ্কার হয়ে যাবে, পুটিং হবে। আর এই দেখো অনেক টুকরো মাল রয়ে গেছে, সমস্ত কিছু কাজে লাগবে, আর কোনো কিছু ফেলানি নেই। আর একটু তো ছাট হবে এই 2-3 রকম মালের কাজ করলে। আর এই দেখো বিটগুলো হয়ে গেছে, ডেটোর বিটগুলো। আর এই জায়গা দেখো বক্সটাও পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আর এই দেখো ব্যালকনিতে যে ভুলটা ছিল সেটা কিন্তু ঠিক হয়ে গেছে। এই জায়গাটা প্রায় 1 ইঞ্চির মতো কেটে কিন্তু ওরা ঠিক করে দিয়েছে, সেনি হাতুল দিয়ে কেটেছে। আর এই দেখো এই মালটা, এই ব্যালকনিতে যেই কালারের মাল দেওয়া আছে সেই কালারের মালই কিন্তু এই যে এখানে দিয়েছে এই বিটটার উপরে। খুবই সুন্দর লাগছে। আর উপরে কিন্তু এই যে রাজমিস্ত্রি কাজ করছে, সেই 100 টাকা রাজমিস্ত্রি কাজ করছে দেখো, যার জন্য এখানে সিমেন্ট বালি পড়ছে। এই দেখো কি করছে, এই রাজমিস্ত্রি দেখে কাজ করো, একটু উকি মারো উকি মারো। ওই দেখো রাজমিস্ত্রি, ওই যে এই দেখো কি করছে একদম। আর এই জায়গাটায় দেখো, আর এখানে খুঁটিটা দিয়ে নিয়েছে, এই খুঁটিটা স্লিপিংয়ের ভয় আছে যার জন্য বস্তা দিয়ে নিয়েছে। আর ব্যালকনির কাজটা পুরোই কমপ্লিট কিন্তু আমি তোমাদেরকে বুঝাতে পারছি না, যেহেতু এদিক দিয়ে দেখো রোদের আলোটা পুরো ফোকাস করছে এদিকে। হ্যাঁ এই দেখো, আর এই বর্ডারগুলো ডেটোগুলো হয়ে গেছে, এগুলো কিন্তু রাজমিস্ত্রিরা ঠিক করবে। আর এই ডেটোগুলো কিন্তু হাইগ্লোজি ব্ল্যাক মাল দিয়ে করা হয়েছে। জানি না কতটা সুন্দর লাগছে, অবশ্যই তোমরা ভিডিওটা দেখছো যখন কমেন্টে। আর দেখো ফাইনালি কিন্তু আমার ওয়াশরুমে একদম পুরো টাইলস বসে গেছে, মানে যেটুকু বাকি ছিল সেইটুকু কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে একটা লাইট জ্বলছে, লাইট না জ্বললে দেখো অন্ধকার ছিল। আর এটা আমি 2 দিন পরে ভিডিও করছি। আর এরপরে দেখো প্রায় 12 কিন্তু হয়ে গেছে। এরপরে কিন্তু কালার চাপতে পুরো লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করবো যে কেমন লাগে। আর এদিকটা দেখো কোমরের পাইপ, এটা হচ্ছে কোমরের পাইপ, এখানে কোমরের পাইপ। আর এখানটা হচ্ছে জলের লাইন করা আছে নিচে। আর এই ব্ল্যাক মানে দেখো কিন্তু জয়েন্ট পট্টিগুলো হয়ে গেছে। তো লাগানোর সময় কিছুটা পুট্টি করে দিয়েছে, ব্ল্যাক কালার দিয়ে পুট্টি করে দিয়েছে, তাও আধ খাপচা রয়েছে। এগুলো কিন্তু যখন পুট্টি করবে তখন কিন্তু এগুলো সব ফিনিশিং হয়ে যাবে। আর এই সাদাগুলোতেও দেখো পুট্টি করেছে, মানে জয়েন্টে যে পট্টি থাকে সেগুলো করে এখন। আর এই মালটা দেখো কালার কিন্তু আলাদা, এটাও কিন্তু হাই গ্লোজি মাল। আর এটা ব্ল্যাকটা দিয়ে একটু কম দামের মাল, আর ব্ল্যাকটা আমি একদম ওপেন সাইডে ফন্ডে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে ঢোকার সময়। আর এই দিকটা দেখো কালার। আর দেখো ফাইনালি প্রচন্ড গরম। আর এই আমি দেখো ঘেমে যাচ্ছি ভিডিও করতে করতে। আর এই জায়গাটায় দেখো আমি বোঝাতে পারছি না, জানি না, এই জায়গাটায় দুটো তাক করা হয়েছে, এই একটা, ঠিক আছে, যেন কিছু রাখতে পারে। আর এখানে আরেকটা করার ইচ্ছা ছিল, যেহেতু জয়েন্ট দুটো জয়েন্টে এটা করেছে, দুটো জয়েন্টে এটা করেছে। আর এই পুরো যে রাউন্ডটা বাকি ছিল সেটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। আর আমি তোমাদের নিচেরটা দেখাই, নিচেরটা কিন্তু আমি ম্যাট বসিয়েছি, ওটা কিন্তু হাইগ্লোজি বসাইনি। হাইগ্লোজি মানে ডিজিটাল বসাইনি, কেন এগুলো স্লিপিং বেশি। আর দেখো নিচে যেটা বসিয়েছি আমি একদম পুরো মার্বেলের লুক কিন্তু, হ্যাঁ একদম পুরো কিন্তু এটা মার্বেলের লুক। এটা কিন্তু ম্যাট, এ দেখো এটা ম্যাট, স্লিপিং করবে না। হ্যাঁ এতে স্লিপিং করবে না, তবে জলের আয়রনটা কিন্তু এতে ধরার সম্ভাবনা আছে। জলের আয়রনটা ধরবে এতে, জলের আয়রনটা কিন্তু এতে ঠেকানো যাবে না, জলের আয়রনটা ধরবে। আর হাইগ্লোজি মাল যদি আমি গ্লেজি মাল যদি বসাতাম তাহলে আয়রনটা ধরতো না, কিন্তু স্লিপ খাওয়ার ভয় আছে। যেহেতু আমি ঢুকি, আর যে ঢুকুক না কেন কিন্তু স্লিপের রিস্ক আছে, আনখেয়াল হলেই স্লিপের রিস্ক আছে। আর দেখো পুরো ঘরের কিন্তু লুকটা আস্তে আস্তে আলাদা হচ্ছে। আর এইখানে কিন্তু ডোরটা লাগবে। আর এই জায়গাটায় দেখো বেসিংয়ের কাজও কিন্তু কমপ্লিট, একদম পুরো বেসিংয়ের কাজও কিন্তু কমপ্লিট। এই দেখো এই জায়গাটাও ব্ল্যাক মালটা লেগে গেছে। হ্যাঁ এই জায়গাটাও ব্ল্যাকের কাজ হয়ে গেছে, শুধু এই পুট্টি বাকি, জয়েন্ট পুট্টি, মানে এই সাইডে পুট্টি করে ওরা, মানে জয়েন্টগুলি জানি মুখগুলো মেরে দেওয়া যায়। আর এই দেখো, আর এদিকে দেখো রং সব প্রাইমার রাখা রয়েছে নানান ধরনের। আর আজকের মতো তোমাদের সাথে এতটুকু শেয়ার করলাম, কেন ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। আর নেক্সট ভিডিওতে আমি তোমাদের দেখাবো এখানে যে কলগুলো লাগানো, আরও পুরো ফাইনাল লুকটা আমি ওয়াশরুমে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।